রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম নাগরিক বৃন্দ নামের একটি সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্য সন্ন্যাসীদের মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরে কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা চলছে। কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের স্মারকলিপি প্রদান, বাংলাদেশকে চিকিৎসা না দেওয়া, হোটেল পরিষেবা না দেওয়া সহ নানান রকম হুমকি দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তারা রেজওয়ানা চৌধুরী বন্যার গানের অনুষ্ঠানও বর্জনের হুমকি দিয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যা আমরা খবর পেয়েছি উনি আসছেন ২৮ তারিখে, সম্ভবত ওনার পরিবেশ মেলায় একটি অনুষ্ঠান করার কথা, কিন্তু এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। যেভাবে ভারতীয় পতাকাকে অবমাননা করা, অন্য বিষয়েতে আমরা ঢুকছি না। না, কোনো বিক্ষোভ কারোর ইস্যুতে করব না। যদি উনি আসেন আমরা তো সেইভাবে কিছু করতে পারবো না। সোশ্যাল মিডিয়া হিসেবে আমাদের গ্রুপের মেম্বার এই মুহূর্তে 80,000, মধ্যমগ্রামের সবচেয়ে বৃহত্তম ফেসবুক গ্রুপ এবং মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ। এই ব্যাপারে আমরা পরিবেশ মেলাকে ওই দিনের জন্য বয়কট করব। জানা গেছে, আগামী ২৮শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার আয়োজনে ১৯তম পরিবেশ মেলায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশ নেওয়ার কথা রয়েছে। সে অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছে সংগঠনটি। মধ্যমগ্রাম পৌরসভার একটি বিরাট বড় প্রোগ্রাম হয়, সেটি পরিবেশ মেলা। তো আমরা খবর পেয়েছি আমাদের একটা কোনো সূত্রে যে পরিবেশ মেলায় বাংলাদেশের কোনো শিল্পীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেভাবে বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা করা হয়েছে, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে স্ট্রংলি প্রতিবাদ জানাই। ওই সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে মধ্যমগ্রাম নাগরিক বৃন্দের মুখপাত্র রূপক দে জানিয়েছেন, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে সেটাকে ভারতীয় নাগরিক হিসেবে মানতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কট করব। যদিও পরিবেশ মেলার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান ঠিক সময়ে অনুষ্ঠিত হবে। আমরা এ ব্যাপারে বলতে পারি যে একটাই জিনিস, যে মধ্যমগ্রামের লোক, বিশেষ করে আমরাও তার ভেতরে ওনাকে চাই, ভালো শিল্পী, ওনাকে আমরা চাই। সেই কারণেই ওনাকে আমরা সিলেক্ট করেছি। এবং শিল্পীর কিন্তু কোনো জাত হয় না। অনেকে এটা নিয়ে অনেক রকম জাতপাত বা অনেক বিরোধিতার কথা বলছে, কাগজপত্রে উঠছে, কিন্তু আমার মনে হয় যে এটা খুব ঠিক ভালো কাজ না, এটা ঠিক হচ্ছে না। আমাদের সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, তার ভিতরে এটা নিচ্ছে না। তা সেই কারণেই বলি যে উনি আসবেন, উনি আমাদের অতিথি, এবং উনি শুধু আমাদের অতিথি না, উনি পশ্চিমবাংলার অতিথি, এবং উনি আসবেন এবং ওনার নিরাপত্তার দায়িত্ব শুধু মধ্যমগ্রামের না, সারা পশ্চিমবাংলার লোকের। তা সেইখানে দাঁড়িয়ে আমরা চাই যে উনি আসুন, আপনারাও আসুন, যারা প্রতিবাদ করছেন তারাও আসুন, দেখে যান গানের ভেতরে কোনো রকম কিছু আছে কি না, গানের সাথে ওনার কোনো হিন্দু মুসলমান বা কিছু আছে কি না। এটা তো কিছু নেই, এটা নিয়ে বাড়াবাড়ি করার তো কোনো দরকারই নেই। জীবনের সাথে চলে হাই ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।